আমরা এখন ক্যামব্রিজ বুক 19 রিডিং টেস্ট 2 থেকে আমরা সলভ করব। রিডিং টেস্ট 2 তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কোয়েশ্চেন নাম্বার 19 থেকে 22, অর্থাৎ এখানে মোট 4টা কোয়েশ্চেন আছে। এই 4টা কোয়েশ্চেন এটাকে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো, অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন। এগুলো নর্মালি খুব সহজ কোয়েশ্চেন হয়, তারপরেও আমরা একটু খেয়াল করব এখানে কিছু টেকনিক্যাল ইস্যু আছে বা কিছু আইকিউ আছে যেগুলো আমাদেরকে খাটাইতে হবে। প্রথমে আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 19। আমরা এই কোয়েশ্চেনটা একটু মনোযোগ সহকারে পড়ি, এখানে কি বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 19 এ যেটা বলা আছে যে পারফরম্যান্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলেট, ফর এক্সাম্পল কোপিং উইথ দ্য পসিবল রিস্ক অফ ড্যাশ। অর্থাৎ এখানে যেটা বলছে যে পারফরমেন্স স্ট্রেস যেটা সেটা ইনভলভস করে মেনি ডিমান্ডস, অনেকগুলো ডিমান্ডসকে ইনভলভ করে অন দ্য অ্যাথলেটদের উপর। ফর এক্সাম্পল, যেমন 1 নম্বর যেটা ফর এক্সাম্পল হিসেবে যেটা বলা হচ্ছে যে উদাহরণস্বরূপ কোপিং উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা চালিয়ে নেওয়া, কোপ উইথ। সো এখানে কোপিং উইথ দ্য পসিবল রিস্ক অফ, সো এখানে দ্য পসিবল রিস্ক অফ কিছু একটা রিস্কের কথা বলছে। আর এখানে আমাদের মূল যে জিনিসটা সেটা হলো পারফরমেন্স স্ট্রেস, অর্থাৎ পারফরমেন্স স্ট্রেসটার কথা এখানে বলা হচ্ছে। মেনি ডিমান্ড তো এখানে আছে, অ্যাথলেটদের কথা বলছে। সো এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডগুলো ধরেই প্যাসেজে আমরা খুঁজবো। আমি এর আগেও বলেছি যে যদি কোনো কারণে এখানে প্রপার নাউন না থাকে বা কোনো শাল অর্থাৎ এয়ার না থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একসাথে 2টা কোয়েশ্চেনকে নিতে পারি আমাদের লোকেশন ট্র্যাক করার জন্য। আর যেহেতু এগুলো আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো, অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশন, সো আশা করি আমরা অর্ডার মেনটেন করে এগুলো প্যাসেজের মধ্যে পাবো। আমরা পরে 20 নম্বর কোয়েশ্চেনটা আমরা পড়বো। এখানে যেটা বলছে কর্টিসল ক্যান কজ টেনিস প্লেয়ার্স, অর্থাৎ কর্টিসল এখানে একটা কোনো কিছুর নাম। তো এটা কি করতে পারে, কর্টিসলটা কি, আমি আসলে সত্যিকার অর্থে জানি না কর্টিসলটা কি, কিন্তু আমরা প্যাসেজ পড়লে হয়তো এটা জানবো। সেটা ক্যান কজ ঘটাতে পারে টেনিস প্লেয়ার্স, অর্থাৎ টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে তাদেরকে ঘটাতে পারে, কি ঘটাতে পারে, টু প্রডিউস ফিউয়ার গুড ড্যাশ, অর্থাৎ প্রডিউস করার জন্য ফিউয়ার মানে খুব কম সংখ্যক গুড ভালো কিছু। তাহলে ফিউয়ার গুড, তাহলে এটার আমাদের লাগবে ফিউয়ার গুড বলতে এখানে কি বোঝাচ্ছে। তাহলে আমরা 2টা কোয়েশ্চেন একসাথে নিলাম। আমরা এখন কর্টিসল খুঁজতে পারি অথবা পারফরম্যান্স স্ট্রেস, 2টার যে কোনো একটা আমরা সবার আগে পেয়ে যেতে পারি। তো আমরা দেখি কোনটা আগে পাচ্ছি। আমরা প্যাসেজে আমরা চলে যাচ্ছি, রিডিং প্যাসেজ। এখানে আমাদের হচ্ছে অ্যাথলেটস অ্যান্ড স্ট্রেস সম্পর্কে বলা আছে। তো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করতেছি সেটা হলো এখানে আমাদের এখন পর্যন্ত আমরা ফার্স্ট প্যারাগ্রাফ যদি পড়ি, এখানে কর্টিসল বলতে বা পারফরমেন্স স্ট্রেস বলতে কোনো কিছু নাই। আমরা সেকেন্ড প্যারাগ্রাফ যদি পড়ি, এখানে অ্যাজ একটা কথা বলা আছে, বলছে যে ফর অ্যাথলেটস, আমরা এখানে অ্যাথলেটস দেখতে পাচ্ছি, সাম লেভেল অফ পারফরমেন্স স্ট্রেস ইজ অলমোস্ট আনঅ্যাভয়েডেবল। এখানে আমরা পারফরমেন্স স্ট্রেস কথাটা পেয়েছি। সো পারফরমেন্স স্ট্রেস কথাটা পেলাম, অ্যাথলেটস কথাটা পেলাম। আমাদের এখানে পারফরমেন্স স্ট্রেস এবং অ্যাথলেট কথাটা ছিল। এরপরে আমাদের লাগবে দ্য পসিবল রিস্ক অফ। তো আমরা পসিবল রিস্ক অফ কথাটা খুঁজতে থাকি। পসিবল রিস্ক অফ এর পরিবর্তে কি হতে পারে, এর পরিবর্তে আমাদের পসিবলের পরিবর্তে প্রবেবল হতে পারে, অথবা রিস্কের পরিবর্তে আমাদের কি আসতে পারে, ডেঞ্জার আসতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে। এই ওয়ার্ডসগুলো আমাদের কনসিডার করতে হবে। আমরা তাহলে এই প্যাসেজের শেষের দিকে আমরা যদি অ্যাথলেট ফিল স্ট্রেস ইফ দে ডিমান্ডস, ইয়েস, আমরা এবার ডিমান্ডস কথাটা পেয়েছি। ডিমান্ডস আমাদের এখানে ছিল, ডিমান্ডস প্যাসেজে আমাদের ডিমান্ডস কথাটা আমরা পেয়েছি, এখানে কোয়েশ্চেনও ছিল ডিমান্ডস। এরপরে কনসার্ন বলছে, এরপরে আমাদের এখানে ফিজিক্যাল মেন্টাল রিকোয়ার্ড সাকসিডিং পটেনশিয়াল ডেঞ্জার্স সাচ এসেন্স। আমরা এখানে দেখেন পটেনশিয়াল ডেঞ্জার্স কথাটা পাচ্ছি। পটেনশিয়াল ডেঞ্জার্স মানে হচ্ছে এখানে আমাদের দ্য পসিবল রিস্ক অফ তার মানে কি বোঝাচ্ছে, আমরা এই কয়েকটা লাইন যদি পড়ি তাহলে আমরা হয়তোবা এই কোয়েশ্চেনের আনসারটা পেয়ে যাব। তো আমরা প্রথমে এটাকে একটু বড় করে দেখি।
আচ্ছা। আমরা তাহলে বড় করে দেখলে যেটা পাচ্ছি এখানে বলছে যে ফর অ্যাথলেটসদের জন্য সাম লেভেল অফ পারফরমেন্স স্ট্রেস, অর্থাৎ সাম লেভেল অফ পারফরমেন্স স্ট্রেস ইজ অলমোস্ট আনঅ্যাভয়েডেবল, অর্থাৎ পারফরমেন্স স্ট্রেসের যে কিছু লেভেল আছে বা স্টেপ আছে বা ধাপ আছে বা স্টেজ আছে, সেগুলোকে আসলে আনঅ্যাভয়েডেবল অর্থাৎ অ্যাভয়েড করার মতো না। বাট দেয়ার আর মেনি ডিফারেন্ট ফ্যাক্টরস, অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে that dictate just how people's minds and bodies respond to stressful events. বলছে যে there are many different factors, অনেকগুলো ডিফারেন্ট ফ্যাক্টরস রয়েছে, সেই ফ্যাক্টরস গুলো কি করে ডিকটেট করে কিভাবে হাউ পিপলস মাইন্ডস, কিভাবে লোকজনের মনগুলো অ্যান্ড বডিজ তাদের শরীরগুলো রেসপন্ড করে টু স্ট্রেসফুল ইভেন্টস, অর্থাৎ যখন আমরা একটা স্ট্রেসফুল ইভেন্টস সংগঠিত হতে দেখি তখন তাদের মাইন্ড এবং বডি এটাকে কিভাবে তারা ডিকটেট করে এটার কথা বলা হচ্ছে, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টরসের কথা বলা হচ্ছে। আচ্ছা, টিপিক্যালি সাধারণত স্ট্রেস ইজ দ্য রেজাল্ট অফ অ্যান এক্সচেঞ্জ বিটুইন টু ফ্যাক্টরস। বলছে যে আসলে স্ট্রেসটা কি, স্ট্রেসটা বলছে যে এটা হচ্ছে একটা রেজাল্ট অফ অ্যান এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময় বিটুইন টু ফ্যাক্টরস, অর্থাৎ দুইটা ফ্যাক্টরসের ভিতরে একটা যে আদান প্রদান ঘটে বা এক্সচেঞ্জ ঘটে সেটার একটা রেজাল্ট। একটা হচ্ছে ডিমান্ডস আর একটা হচ্ছে রিসোর্সেস, অর্থাৎ আমাদের ডিমান্ডস গুলো কি কি আর রিসোর্সেস গুলো আমাদের কি কি আছে। আচ্ছা, তো এখনো কিন্তু আমরা এখানে আনসারটা পাই নাই। বলছে যে পারফরমেন্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস। এই যে আমরা এখন ডিমান্ড সম্পর্কে, এখন পর্যন্ত আমরা ডিমান্ডস কথাটাতে এসেছি, তার মানে আমাদের ইনভলভস মেনি ডিমান্ডস এর কথা বলা হচ্ছে। তো আমরা ওই ডিমান্ডস কথাটাতে মনে হয় এখন আসবো। অ্যান অ্যাথলেট মে ফিল স্ট্রেসড অ্যাবাউট অ্যান ইভেন্ট। বলছে যে একজন অ্যাথলেট মে ফিল স্ট্রেসড, তিনি আসলে স্ট্রেসড ফিল করতে পারে অ্যাবাউট অ্যান ইভেন্ট, একটা ইভেন্ট সম্পর্কে, ইফ দে ফিল দ্য ডিমান্ডস, যদি সে ডিমান্ডস গুলোকে ফিল করে অন দেম আর গ্রেটার দেন এনি দেন দে ক্যান হ্যান্ডেল, অর্থাৎ এখানে স্ট্রেস তখনই সে ফিল করবে সে যতটুকু করতে পারে, দে ক্যান হ্যান্ডেল, সে যতটুকু হ্যান্ডেল করতে পারে তার থেকে তার ডিমান্ডটা যদি বেশি থাকে তাহলে সে কি করতে পারবে না, তাহলে সে বেশি স্ট্রেস ফিল করবে। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আমরা ডিমান্ডস কথাটা এসেছে। আচ্ছা, এখন এই ডিমান্ডস গুলো ইনভলভস করে মেনি কি কি। আচ্ছা, বলছে যে দিস ডিমান্ডস ইনক্লুড দ্য হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এফোর্ট রিকোয়ার্ড টু সাকসিড। বলছে যে এই যে এখানে বলা হচ্ছে যে অনেকগুলো ডিমান্ডের কথা বলা হচ্ছে, দ্য ডিমান্ডস, তো এই ডিমান্ডস গুলো কি কি, একটা হচ্ছে যে দ্য হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এফোর্ট রিকোয়ার্ড টু সাকসিড, আরেকটা বলছে and also the athletes concerns about the difficulty of the event, their chance of succeeding and any potential dangers such as injury, অর্থাৎ ইনজুরির কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এনি পটেনশিয়াল ডেঞ্জার্স বলতে এখানে বলা হচ্ছে ইনজুরির কথা। তাহলে আমরা যদি বলি দ্য পসিবল রিস্ক অফ ইনজুরি, তাহলে কিন্তু আমাদের আনসারটা কারেক্ট হয়ে যায়। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি কারেক্ট আনসার আসতেছে আমাদের হলো ইনজুরি, ইনজুরিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, দ্য পসিবল রিস্ক অফ ইনজুরি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি জানলাম, এখানে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমরা যেটা জানতেছি যে পারফরমেন্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলেট, অর্থাৎ অ্যাথলেটদের উপরে অনেকগুলো ডিমান্ডস জড়িত করে, সো ইনভলভস করে বা জড়িত করে, সেগুলোর মধ্যে এক নম্বরে যে এখানে একটার কথা বলা হচ্ছে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ একটার কথা বলা হচ্ছে কোপিং উইথ দ্য পসিবল রিস্ক অফ ইনজুরি। তো এইখান থেকে যদি আমরা তাহলে কি করি, এই জায়গা থেকে যদি আমরা তাহলে এখন এটাকে হাইলাইট করতে চাই তাহলে আমাদের আনসারটা মনে হয় এইখান থেকে চলে আসবে, আমরা এই জায়গা থেকেই যেটা পাবো। আচ্ছা, এখন আপনাদের এখানে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি উপর থেকে অর্থাৎ এত দূর থেকে আপনি কেন নিয়ে আসলেন। হ্যাঁ, আমাদের এখানে পারফরমেন্স স্ট্রেস কথাটা বলছে, যেটা আমরা লাইনের ফার্স্ট লাইনে পেয়েছিলাম পারফরমেন্স স্ট্রেস, এবং সেটা কি করে ইনভলভস করে মেনি ডিমান্ডস, এখানে সেটাই বলা হচ্ছে যে an athlete may feel stressed about an event if they feel the demands on them are greater than
দেন দে ক্যান হ্যান্ডেল, অর্থাৎ তারা যদি গ্রেটার ডিমান্ড ফিল করে, যেখানে ডিমান্ডস এর কথাটা বলছে, যে তারা যদি ফিল করে যে তাদের উপরে অনেকগুলো গ্রেটার ডিমান্ড রয়েছে, অনেক ডিমান্ড রয়েছে। সো এই ডিমান্ডগুলোর ভিতরে কি কি? দিস ডিমান্ডস ইনক্লুড, নাম্বার ওয়ান হচ্ছে দ্য হাই লেভেল অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এফোর্ট রিকোয়ার্ড টু সাকসেস, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু অলসো বলছে যে অ্যান্ড অলসো দ্য অ্যাথলেটস কনসার্ন অ্যাবাউট দ্য ডিফিকাল্টি অফ দ্য ইভেন্ট, নাম্বার টু হচ্ছে এইটা। আচ্ছা, আর নাম্বার থ্রি যেটা বলছে সেটা হলো their chance of succeeding, and নাম্বার থ্রি হচ্ছে চান্স অফ সাকসিডিং, তাদের সাকসিড হওয়ার যে চান্সটা, এটা একটা। আর নাম্বার ফোর হচ্ছে এনি পটেনশিয়াল ডেঞ্জার সাচ এস ইনজুরি, এটা একটা। মোট এখানে চারটা ডিমান্ডস এর কথা বলা আছে। তো ওই কথাটা এখানে বলছে যে পারফরমেন্স স্ট্রেস ইনভলভস মেনি ডিমান্ডস অন দ্য অ্যাথলেট, ফর এক্সাম্পল কোপিং উইথ দ্য পসিবল রিস্ক অফ ইনজুরি, যেটা এখানে পাওয়া গেছিল এনি পটেনশিয়াল ডেঞ্জার সাচ এস ইনজুরি। আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 20 আমরা যেটা পেয়েছিলাম, কর্টিসল ক্যান কজ টেনিস প্লেয়ার্স টু প্রডিউস ফিউয়ার গুড। সো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কর্টিসল কথাটা খোঁজার চেষ্টা করব। যেহেতু কর্টিসল এখানে আছে, আমরা কর্টিসল খোঁজাটা আমরা পরের প্যাসেজে যদি পড়ি, পরের অংশ থেকে, এখানে কর্টিসল আমরা কোথাও দেখতে পাচ্ছি না। এই জায়গাতেও আমাদের কর্টিসল কথাটা নেই, এই জায়গাতে নেই। ইয়েস, আমরা এই জায়গায় এসে কর্টিসল কথাটা খুঁজে পেয়েছি। তাহলে এখানে কর্টিসল কথাটা আছে। এখন কর্টিসল কথাটা যেহেতু আমরা খুঁজে পেয়েছি, টেনিস প্লেয়ার্স কথাটা আমাদের লাগবে। আমরা টেনিস প্লেয়ার্স কথাটা দেখব এখানে, ডিউরিং চ্যালেঞ্জ, এনার্জি, মাসল, ব্রেইন। আচ্ছা, এখানে এখনো পর্যন্ত টেনিস প্লেয়ারদের সম্পর্কে কিছু বলে নাই। আচ্ছা, কর্টিসল ইনহিবিটস দ্য পজিটিভ ডিমেন্ড, আচ্ছা এখানেও বলে নাই। আচ্ছা, এখানেও কিছু বলে নাই। ইন টেনিস প্লেয়ার্স, এইখানে এসে সে কথাটা বলছে। In tennis players, cortisol has been associated with more unsuccessful serves and greater anxiety. Yes. So আমরা তাহলে এখানে যেটা পেলাম, এই কর্টিসল কথাটা এখানে পেয়েছিলাম, আর এই জায়গায় এসে আমরা পরের লাইনটা যেটা, এটা আমরা পেলাম। তো আশা করি এই লাইনে আমাদের আনসার আছে। তো আমরা এই লাইনটা এখন পড়বো। আচ্ছা, আবারও যদি আপনারা প্রশ্ন করেন, স্যার আপনি কর্টিসল উপরে, সবার উপরে পড়লেন আর একবারে সবার নিচে এসে দেখলেন এটা, হ্যাঁ, যেহেতু আমরা কর্টিসল কথাটা পেয়েছিলাম, কর্টিসল ক্যান কজ টেনিস প্লেয়ার্স টু প্রডিউস ফিউয়ার গুড ড্যাশ। তো এখানে আমরা টেনিস প্লেয়ার্স কথাটা এখানে সবার নিচে আছে, কিন্তু মাঝখানে কোথাও টেনিস প্লেয়ার্স এর কথাটা নাই। এখানে ক্রিকেট ব্যাটিং এর কথা বলা আছে, ক্রিকেট ব্যাটিং এর কথা বলা হচ্ছে, গলফ পুটিং এর কথা বলছে, তারপরে ফুটবল পেনাল্টি টেকিং এর কথা বলছে, কিন্তু টেনিসের ব্যাপারে এখানে কোনো আলোচনা করে না, যার কারণে আমরা নিচের দিকে গিয়ে টেনিস কথাটা খুঁজলাম। আচ্ছা, তাহলে বলছে যে ইন টেনিস প্লেয়ার্স, টেনিস প্লেয়াররা কি করে, টেনিস প্লেয়াররা কর্টিসল হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ, এখানে দেন কর্টিসল কথাটা আছে যে কর্টিসল হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ, কর্টিসল হয়েছে, কর্টিসল হ্যাজ বিন মানে হয়েছে, অ্যাসোসিয়েটেড উইথ সহযোগী হয়েছে, কিসের সাথে, মোর আনসাকসেসফুল সার্ভস, অর্থাৎ যে সার্ভস গুলো তারা করে, সার্ভ গুলো তারা যে করে সেগুলো হচ্ছে মোর আনসাকসেসফুল। তার মানে আমরা বলতে পারি ফিউয়ার গুড, মানে মোর আনসাকসেসফুল এর সাথে ফিউয়ার গুড কথাটা হতে পারে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সার্ভস। তাহলে আমরা কারেক্ট আনসার কি পাচ্ছি, সার্ভস পাচ্ছি আমরা কারেক্ট আনসার। সো আমরা তাহলে এই আনসারটা এখানে বসাই দেব। আচ্ছা, আমরা এখন 21 নম্বর কোয়েশ্চেন সলভ করব। 21 নম্বর কোয়েশ্চেনে এখানে যেটা বলা আছে সেটা হলো যে সাইকোলজিস্ট ক্যান হেল্প অ্যাথলেটস টু ভিউ দেয়ার ফিজিওলজিক্যাল রেসপন্সেস, অর্থাৎ সাইকোলজিস্ট যারা, তারা হেল্প করতে পারে অ্যাথলেটসদেরকে কিভাবে, টু ভিউ দেখার মাধ্যমে, দেখে, দেয়ার ফিজিওলজিক্যাল রেসপন্সেস তাদের যে ফিজিওলজিক্যাল রেসপন্স গুলো আছে সেগুলোকে দেখে, অ্যাজ কারণ, যেহেতু, কারণ অথবা যেহেতু, দ্য ইফেক্ট অফ এ পজিটিভ ফিলিং সাচ অ্যাজ ড্যাশ, বলছে যে কারণ, দ্য ইফেক্ট অফ এ পজিটিভ ফিলিং সাচ অ্যাজ, আচ্ছা হিসেবে, এখানে কোনটাকে হিসেবে, দ্য ইফেক্ট অফ এ পজিটিভ ফিলিং, অর্থাৎ একটা পজিটিভ ফিলিং এর যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা দেখে। তো এখানে পজিটিভ ফিলিং বলতে কাকে বলছে সেটা আমরা এখন বের করব।
তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ডস গুলো প্রথমে আসি হলো সাইকোলজিস্ট, এখানে আসি হলো অ্যাথলেটস, তারপর এখানে আসি হলো ভিউ, এরপরে আসি হলো ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল রেসপন্সেস, আর এখানে এ পজিটিভ ফিলিং। এই তো কয়েকটা আমাদের কিওয়ার্ড। তো আমরা এখন যেটা করব, আমরা যেহেতু এর আগের কোয়েশ্চেন গুলো আমরা অর্থাৎ 20 নাম্বার কোয়েশ্চেন এখান থেকে আমরা আনসার পেয়েছিলাম, আমরা পরের প্যারাগ্রাফে দেখব যে আমাদের সাইকোলজিস্ট কথাটা কোথায় আছে। আমরা পরের প্যারাগ্রাফে সাইকোলজিস্ট কথাটা কোথাও পাচ্ছি না। আমরা এর পরের প্যারাগ্রাফে মনে হয় পেয়ে গেছি সাইকোলজিস্ট কথাটা। হ্যাঁ, প্যারাগ্রাফ এফ এ এসে আমরা সাইকোলজিস্ট কথাটা পেয়েছি, আর অ্যাথলেটস কথাটা পেয়েছি, আর এখানে সি পেয়েছি, সি মানে হচ্ছে দেখা। আচ্ছা, ফিজিওলজিক্যাল রেসপন্সেস এটাও পেয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি সবগুলো আমরা পেয়ে গেছি, তার মানে এই লাইনের ভিতরে আমাদের আনসারটা থাকবে। তো আমরা এখন পড়ি, দেখি এখানে কোনটা আনসার হবে। এখানে বলছে যে ফিজিওলজিস্ট সরি সাইকোলজিস্ট, এখানে সাইকোলজিস্ট ক্যান অলসো হেল্প অ্যাথলেটস। সাইকোলজিস্টরা হেল্প করতে পারে অ্যাথলেটসদেরকে। এখানেও বলছে সাইকোলজিস্ট ক্যান হেল্প অ্যাথলেটস চেঞ্জ হাউ দে সি দেয়ার ফিজিওলজিক্যাল রেসপন্সেস। বলছে যে টু ভিউ দেয়ার ফিজিওলজিক্যাল রেসপন্সেস, এটাই বলছে। সাচ অ্যাজ, এখন সাচ অ্যাজ বলতে কার কথা বলা হচ্ছে? সাচ অ্যাজ হেল্পিং দেম সি এ হায়ার হার্ট রেট অ্যাজ এক্সাইটমেন্ট। তো এখানে যদি বলি আমরা যে হেল্পিং দেম, সাহায্য করার মাধ্যমে, সি দেখে এ হায়ার হার্ট রেট, অর্থাৎ হার্ট রেটটা যাদের বেশি সেটাকে একটা এক্সাইটমেন্ট হিসেবে, অর্থাৎ এটা একটা পজিটিভ হিসেবে ফিলিং হিসেবে তারা দেখতে পারে। তাহলে আমাদের এক্সাইটমেন্টটা হচ্ছে একটা পজিটিভ ফিলিং। তাহলে আমরা কারেক্ট আনসার পাচ্ছি এক্সাইটমেন্ট। তাহলে এখানে আমরা এক্সাইটমেন্ট আনসারটা বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, রাদার দেন নার্ভস, এখানে নার্ভস এর কথা বলা হচ্ছে, কিন্তু নার্ভস কি আসলে একটা পজিটিভ ফিলিং? না, এটা কোনো পজিটিভ ফিলিং না, বাট এক্সাইটমেন্ট এটা হচ্ছে একটা পজিটিভ ফিলিং। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাব, সেটা বলছে যে ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ কিছু একটা আছে যেটা একটা এক্সাম্পল অফ এ সাইকোলজিক্যাল টেকনিক, অর্থাৎ আমাদের যে সাইকোলজিক্যাল টেকনিক গুলো আছে সেই সাইকোলজিক্যাল টেকনিকের কিছু একটা আছে যেটা একটা এক্সাম্পল। তো এটার কাজ হচ্ছে কি, সেই এক্সাম্পলটা কি করে, ক্যান রিডিউস, উইচ ক্যান রিডিউস মানে সেটা, এই এক্সাম্পলটা রিডিউস করতে পারে অ্যান অ্যাথলেটস স্ট্রেস রেসপন্সেস, অর্থাৎ অ্যাথলেটস এর স্ট্রেস রেসপন্স গুলো কিরকম হচ্ছে সেটাকে তারা রিডিউস করে দিতে পারে। তো আমরা এখন এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে এ সাইকোলজিক্যাল টেকনিক বা সাইকোলজিক্যাল স্কিল বা সাইকোলজিক্যাল মেথড যেটাই বলি না কেন, সেটা আমরা আগে বের করব। তো আমরা যদি পরের লাইন থেকে পড়া শুরু করি, পরের লাইনে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইয়েস, আমরা এখানে দেখতে পাচ্ছি ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিলস, অর্থাৎ সাইকোলজিক্যাল স্কিলসকে ডেভেলপিং এর মাধ্যমে সাচ অ্যাজ ভিজুয়ালাইজেশন। ও মাই গড, তাহলে আমরা এখানে সাইকোলজিক্যাল স্কিল পেলাম, মানে সাইকোলজিক্যাল টেকনিক সেটার কথা পাচ্ছি। ক্যান অলসো হেল্প ডিক্রিজ ফিজিওলজিক্যাল রেসপন্সেস টু থ্রেট, ফিজিওলজিক্যাল রেসপন্সেস, আর এখানে অ্যাথলেটস স্ট্রেস রেসপন্সেস, সেম কথা। তাহলে আমরা পরের লাইনটা যদি একটু ভালো করে পড়ি, তাহলে মনে হয় আমরা আনসারটা পেয়ে যাচ্ছি। বলছি ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিলস সাচ এস ভিজুয়ালাইজেশন, তাহলে ভিজুয়ালাইজেশন হচ্ছে আমাদের একটা সাইকোলজিক্যাল স্কিল। তাহলে এখানে যদি আমরা বলি যে ভিজুয়ালাইজেশন ইজ অ্যান এক্সাম্পল অফ এ সাইকোলজিক্যাল টেকনিক, তাহলে সাইকোলজিক্যাল টেকনিকের একটা উদাহরণ হচ্ছে ভিজুয়ালাইজেশন, তাহলে এটাই তো হচ্ছে আমাদের একটা আনসার। তাহলে এখানে আমরা দিব হচ্ছে ভিজুয়ালাইজেশন। আচ্ছা, এরপরে কি বলছে, যে এটা একটা সাইকোলজিক্যাল টেকনিক উইচ ক্যান রিডিউস অ্যান অ্যাথলেটস স্ট্রেস রেসপন্সেস। বলছে যে ক্যান অলসো, এই যে ডেভেলপিং সাইকোলজিক্যাল স্কিলস ক্যান অলসো হেল্প ডিক্রিজ ফিজিওলজিক্যাল রেসপন্সেস টু থ্রেট। এটাই বলছে যে অ্যান অ্যাথলেটস স্ট্রেস রেসপন্সেস, স্ট্রেস রেসপন্সেস মানে হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্সেস।
সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ভিজুয়ালাইজেশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।